আর তাসিন ফুড পার্কের যিনি ওনার আসাদুজ্জামান রাহি ভাই, ওনার সাথে আমরা আছি। ঠিক ওনার যেই উনি আসলে অনেক দিন ধরে এটা চালাচ্ছেন, তো ওনার কাছে এটার গল্পটা শুনবো কিভাবে হাওরের মাঝখানে, হাওড়ে কিন্তু এখানে কিন্তু বসতি খুব দূরে দূরে বসতি, তারপরে এই হাওরের মাঝখানে এত চ্যালেঞ্জিং একটা আপনার জায়গায় এটা করলেন, মানে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করেন, মানে কি কি সমস্যায় আপনারা পড়েন সাধারণত? এখানে চ্যালেঞ্জের কোনো কিছুই নাই, কিন্তু মানে প্রথম নিয়ত হচ্ছে যে এখানে যে একটা উদ্যোগ নিয়ে করছি, এই উদ্যোগটা হচ্ছে সাকসেস করা। যে এখানে অনেকে আসে ঘুরতে, বর্ষা সিজনে, শুকনো সিজনে ঘুরতে আসার মধ্যে যে জিনিসটা আমি পাইছি, মানুষের একটা বসার প্লেস চায়। বসার প্লেসের মধ্যে ওইটা আমি প্রথমে যখন শুরুতে করি তখন একটু ভুল ডিসিশন একটু নিচু করে ফেলছিলাম। ওইটাকে ধরে রাখতে যায় আজকে আমার অনেক পরিশ্রম। এখন আমি চেষ্টা করতেছি এটা ধরে রাখা, আর এটার মধ্যে আমি মোটামুটি একটু সাকসেসফুলতা পাইছি। এই সাকসেসফুলতার মধ্যে বিভিন্ন ধরনের লোক আসতেছে। এখানে কি কি খাবার আপনি দিচ্ছেন সাধারণত? এখানে মোটামুটি ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ। মানে এখানে কি ফ্রাইড রাইস পাওয়া যায়? ফ্রাইড রাইস সবচেয়ে বেশি মানে পপুলার কোনটা এখানে? এখানে পপুলার হচ্ছে যে তান্দুরি রাইস নামে একটা আছে, চিকেন, 1/4 চিকেন অ্যান্ড রাইস। এরপর রাইস আইটেমটা বেশি চলে, আর বার্গার, চিকেন বার্গার। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এখানে আপনার প্লেটারগুলোর মানে দাম কিরকম? কারণ এখানে হাওড় অঞ্চলের মানুষজন বিভিন্ন শহর থেকেই অনেক সময় আসে, আর উচিতপুর কিন্তু মিনি কক্সবাজার নামে পরিচিত। যে বিস্তৃত জায়গাটা আপনারা দেখতেছেন, সুবিশাল হাওড়, আর কিছুদিন পরে এখানে পানি থাকবে। যাই হোক ভাই, মানে এখানে মানে আপনার মূল্য কিভাবে নির্ধারণ করেন, বা কত কেমন প্রাইস কেমন? আমার কস্টিং এর উপরে, যে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট কস্টিং, তারপর স্টাফ কস্টিং, খাবারের যে কোয়ালিটি মেনটেন করার যে একটা কস্টিং আছে, যে দ্রব্যমূল্যের উপরে কস্টিং, তিনটের উপরে ভিত্তি করে। এমন কেমন মিনিমাম কত টাকা হইলে একজন মানুষ মানে একটা ফ্রাইড রাইস খাইতে পারবে যে কোনো আইটেম নিয়ে? ফ্রাইড রাইস আমার এখানে 170, এরপরে যে তান্দুরি রাইসটা যেটা এটা 230, এর উপরে নাই। আচ্ছা, এমনিতে অন্যান্য ড্রিঙ্কস আইটেম কি কি আছে? ড্রিঙ্কস বা আমাদের যে কোল্ড কফি, লাচ্ছি, এরপরে জুসেরও ব্যবস্থা করা হয়। আর এমনি তো বেভারেজ আইটেম যা যা আছে মার্কেটে মোটামুটি 1-2টা আইটেম থাকে। এমনিতে কোনো আপনি অর্ডার নেন, যে সাপোজ কেউ যদি পিকনিকে 100 জন মানুষ বা অর্ডার নেই, অর্ডার নিয়ে ওনারা কি চায়, যদি এই বিরিয়ানি থেকে শুরু করে বাংলা খাবারও যদি পুশ করে, যে কোনো চয়েসই দিতে পারে। যাই হোক ভাই, আমাদের যে আসাদুজ্জামান রাফি ভাইয়ের জন্য অনেক বেশি আপনার শুভকামনা। আর এখানে আপনার আমি প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে কী কী চ্যালেঞ্জ, কারণ আমি দেখেছি আপনার এটা আবার এই যে আপনারা যেই অবস্থায় দেখতেছেন, এটা কিন্তু আগে এরকম ছিল না, আবার নতুন করে এটাকে আপনার পুনরায় এটা রিস্ট্রাকচার করা হয়েছে। বর্ষাকালে আসলে কি কি চ্যালেঞ্জ, মানে বর্ষাকালে কি মানুষজন আসে এখানে? হ্যাঁ, বর্ষাকালে মানুষজন আসে, কিন্তু মানুষের আসতে একটু কষ্টই হয়। ওখানে ট্রলারে আসতে হয়, ট্রলারের যে প্রিপারেশনটা ওইখানে অনেকে বোঝে না, কীভাবে আসতে হয়। তখন দেখা যাচ্ছে অনেক কিছু ট্রলারের জিম্মেদারি হয়ে যায়, যে আসলে তারা মনের মতো ঘুরতে পারে না, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসে। আর যদি তারা ওইখান থেকে লোকাল ট্রলার আছে 20 টাকা করে, আর যদি আসতে চায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এসে সারাদিন কাটায় আবার চলে যায়। আর যদি রিজার্ভ সেকশনে আসে তখন তারা ওটা বুঝতে পারে। আচ্ছা, এখানে যারা মানে দর্শনার্থী যারা আসেন, পর্যটক যারা আসেন, এখানে কি অন্যান্য কি কি ব্যবস্থা আছে? আমার এখানে ওয়াশরুম আছে, এরপরে এখানে যদি পাশে গোসল করে কিংবা ভিজে তারা ড্রেস চেঞ্জ করার জন্য রুম আছে। খুবই সুন্দর, মানে খুবই ভালো এবং আপনার যুগান্তকারী উদ্যোগ। হালকা প্রাইভেসির জন্য আমার কিছু বসার প্লেস আছে, অনেকেই আছে হুজুর টাইপের করা আছে, একটু আলাদাভাবে বসতে পারে। খুব সুন্দর। যাক, আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই যে এখানে কতজনের খাবারের আপনার দিতে পারেন, আপনার অ্যাকোমোডেশন কতজন, মানে এখানে কতজন আইসা বসতে পারে মানে ম্যাক্সিমাম? এখানে বসার মতো প্লেস আছে 110 জনের মতো। নরমালি এখন সিটের ব্যবস্থা আছে প্রায় 80 জন, কিন্তু আমার 110 জন বসানোর মতো প্লেস। আচ্ছা, আর এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে, মানে আমার সকাল 10টা থেকে রাত 10টা। এরপরে যদি কেউ আসতে পারবে, অসুবিধা নেই। এর আগেও যদি আসতে চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবে, আমরা প্রিপারেশন।
আরেকটা কোনো ব্যবস্থা আছে কিনা? সাপোজ অনেকে দূর থেকে আসলো, মানে ঢাকা থেকে আসলো, ওদের জন্য কি অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা আপনি কারোর সাথে কোনো লিয়াজও আছে কিনা, যে মানে বন্ধুরা যারা অনেক একসাথে, অনেকে যারা ইউনিভার্সিটি থেকে বন্ধুরা একসাথে 10 জন 20 জন আসে, তাদের জন্য কোনো আপনার মানে কোনো আপনার মানে আছে কিনা, উদ্যোগ আছে কিনা, বা তাদের কোনো ব্যবস্থা আছে কিনা, থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? এখানে নাই, আমাদের বদলে বিভিন্ন হোটেল আছে। আপনার পরিচিত হোটেল আছে? আর এমনিতে রাত হয়ে গেলে যদি নৌকা না থাকে এখানে, আর কিছুদিন পরে তো আপনার নৌকা থাকবে না, সেক্ষেত্রে কোনো আপনার বিশেষ কোনো ব্যবস্থা রাখছেন কিনা? আমার কিছু ব্যবস্থা করা থাকে, রাত 8টা বাজে 9টা বাজে তাদেরকে আমি পারাপারের ব্যবস্থাটা আমি করার ব্যবস্থা করি, এটা আমার দায়িত্বের ভিতরে। যাই হোক ভাই, আপনার এই যে উদ্যোগ, আপনার সফলতা আমরা সকলেই কামনা করি। আর আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, মানে যারা আপনাকে দেখতেছে? আসলে এখানে আমি আতিশাহিত আপনাদের বলতে চাই এটাই যে আমি 2019 সাল থেকে আমি এই প্রতিষ্ঠানটা ধরে রাখার চেষ্টা করতেছি সবার বিনোদন হিসাবে, শুধু ব্যবসা না, একটা বিনোদন। সবাই আসলে এখানে রিল্যাক্সে বসতে পারে, সব করতে পারে। আমার অনেক ক্ষয়ক্ষতির পরেও আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা উঠবে কিনা তা জানি না, কিন্তু এরপর আমি একটা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে, সবার বিনোদন হিসেবে ধরে রাখতে চাইতেছি। আবার সবার বিনোদনের মধ্যে আমারও বিনোদন, সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন ধরনের লোক আসতেছে আমার এখানে। মোটামুটি অনেক ধরনের লোক আসে, একটা কথা বলার মধ্যে একটা আড্ডা হয়, আমার এটাই শান্তি। যাই হোক, খুব আড্ডাবাজ এই আমাদের যে রাফি ভাইয়ের মানে ভবিষ্যৎ জীবন আরো ভালো হোক, এবং তার যে এই যে ব্যবসায়ী যে আপনার প্রতিষ্ঠান তাসিন ফুড পার্ক, এই ফুড পার্কে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি উনি আপনাদেরকে আন্তরিকতার সাথে দেখবেন, এবং আমাদের বিশেষ করে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, নেত্রকোনার মানুষ, বিশেষ করে খালিয়াজুড়ি, মদন মোহনগঞ্জ খুবই মানে খুবই হসপিটালিটি পরায়ণ, তারা আতিথেয়তা ভালো জানে। ইনশাল্লাহ আপনারা এখানে আসলে মানে সেবাটা পাবেন। আরেকটা কথা, এই প্রতিষ্ঠানটা আমি একা ধরে রাখতে পারবো না। সবাই যদি ঘোরাফেরার করার পরেও যদি আইসা আমার এখানে একটু সময় দেয়, সবার মাধ্যমে প্রতিষ্ঠানটা ধরে রাখতে। ধন্যবাদ ভাই। হ্যাঁ।